নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভুলতা গাউসিয়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজিবুর রহমানের সঞ্চালনায় ও রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফুল হক রিপন, গোলাকান্দেল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার ও ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা মনির ভূঁইয়া সহ আর অনেকে। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, ওনাদেরকে উদ্দেশ্য করে বলবে যে নারায়ণগঞ্জ জেলায় অন্যান্য ছাড়াই কি এত সুন্দর করে শ্রমিক দল আছে? কারণ রূপগঞ্জের মানুষ অন্যান্য জেলার মানুষ যা চিন্তা করে রূপগঞ্জের মানুষ তার আগেই তা বাস্তবায়ন করে ছাড়ে। রূপগঞ্জের মানুষ বিএনপিকে ভালোবাসে, রূপগঞ্জের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, রূপগঞ্জের মানুষ আমাদের দেশটা তারেক রহমানকে ভালোবাসে। এর জন্য রূপগঞ্জের মানুষ আজকে দেখেন বিএনপি যেভাবে সুসংগঠিত ভাবে করে আছে, অন্যান্য থানায় তারা আছে নাকি আমার জানা নাই। আমার রূপগঞ্জের মানুষ যে কোনো সময় আমি বলতে চাই সারা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন বিএনপি ও অঙ্গ সংগঠন রূপগঞ্জের সংগঠনটা হল সারা বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত সংগঠন। আজকে আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আপনারা বিগত 17 বছর যে পরিশ্রম করেছেন, যেভাবে অত্যাচারিত হয়েছেন, এইখানে অনেক শ্রমিক ভাইরা আছেন, শ্রমিক দলের ভাইরা আছেন যারা 17 বছর বাসায় ঘুমাইতে পারেন নাই, যারা 17 বছর নিজের ঘর সংসার ঠিক করে দেখতে পারেন নাই, 17 বছরও অনেকে জেলে ছিলেন, আপনাদের পরিবারে অনেকে মারা গেছেন, লাশ দেখানোও করতে পারেন নাই। আপনারা শ্রমিক দলের ভাইদের আমি উদ্দেশ্য করে বলি, আপনারা যে যতই কষ্ট করেছেন ইনশাল্লাহ আমাদের দল, আমাদের দেশটা তারেক রহমান সাহেব ফিরে এসে আপনাদের সব কষ্ট ইনশাল্লাহ দূর করে ছাড়বে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।